নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, আমি উচ্ছে কেটে নিয়েছি আর ছোটো থেকে একটা আলু কেটে নিয়েছি, আর মাছ আছে দু রকম। দেখুন, কটা পুঁটি মাছ আছে আর একটা ফলই মাছ আছে। তার কারণ একটা ফলই মাছ এতে একটা সাজ হবে না, পুঁটি মাছ কাটা এক সাজে হবে না, তাই আমি আজকে ঠিক করেছি দুটো মাছ একসাথে রান্না করব। যাক, একদম তেল মশলা গরমের ভিতর দুটো মাছই জ্যান্ত মাছ, গরমের সময় তিতো দিয়ে ঝোল করলে খুব সুন্দর লাগবে। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সঙ্গে থাকুন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে মাছেও লবণ হলুদ দিয়ে নিয়েছি। আমি শুকনো খোলা কটা জিরে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছ কাটাকে ছেড়ে দেবো। সবকটা একবারে হবে না, যার জন্য খুব বেশি দিলাম না, অল্প করেই দিলাম। মাছটাকে আমি একটু উঠিয়ে দিই। মাছটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। এইভাবে বাকি মাছটা ভেজে নেব। মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি। তাও ভাজা হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম রাঁধুনি, আলু কটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। আলুটা আমি হালকা ভেজে নিয়েছি, এবার উচ্ছে কটা দিয়ে দিলাম। উচ্ছে কটা দিয়ে আমি আর একটু কষবো, উচ্ছেটা একটু হালকা ভাজা 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 করবো। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, তরকারিটা আমার কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা। তরকারিটা আমি ঢেকে সুন্দর করে ফুটিয়ে নেব। আমার আলুও গলে গিয়েছে। এবার এখানে ভেজে রাখা মাছ কাটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম। আর মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। নামানোর আগে আমি যে শুকনো খোলায় জিরে ভেজেছিলাম, সেই জিরেটুকু গুঁড়ো করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব।
একদম পাতলা ঝোল উচ্ছে আলু দিয়ে করলাম। গরমের সময় খাওয়া ভালো, খেতেও খুব সুন্দর লাগে। এটা নামিয়ে দিচ্ছি। উচ্ছে আলু দিয়ে পুঁটি মাছ, ফলই মাছ, দুটো মাছ একসাথে করে আমি আজকে মাছের ঝোল করলাম। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেল যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।